হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো ব্লগটা চালু করছি আজকে মায়ের কিচেন থেকে। আর এখানে আজকে আমরা আমাদের কি বলবো নিমন্ত্রণ খাওয়া, তো দুপুরের খাওয়াটা এখানে খাবো। তো সেজন্য এখন আজকে ভাই আর ভাইয়ের বউ ঠিক করেছে যে বিরিয়ানি বানাবে। ওরা যেমন করে বানায় হাবুর হাবুর বিরিয়ানি। দাঁড়া, ভাই এলে বলবো তাহলে মানে আমি মাংসটা করি আর ও চালটা রেডি। আমার ভাই ওকে বলে কি ঢাবু, আর ও আমার ভাইকে বলে হাবু। আজকে তোমাদের বললাম এত বছর পর, মানে এটা একটা নাম না। ও এলে বাড়িতে বলবে ঢাবু ঢাবু ঢাবু। হ্যাঁ, তো ঢাবু আর ও বলে হাবু। তো সেজন্য বিরিয়ানিটার নাম দিয়েছি হাবু ঢাবুর বিরিয়ানি। এই যে ঢাবু বানাচ্ছে চিকেন, হ্যাঁ, আর বাকিটা বানাবে ভাত। তাহলে দুজন মিলে করছে হাবু ঢাবুর বিরিয়ানি। চালটা রেডি করবে, মাংসটা হবে। তো ওরা দুজন মিলেই করবে। তো আমি শুরু করলাম এখান থেকে। তো চলো আবার যাই ওইদিকে গিয়ে আমার একটা বড় কাজ আছে আজকে। কালকে রাত্রিরে ওর জায়গা বলছিল যে ব্ল্যাঙ্কেটস গুলো বের করতে, পাতলা গুলো দিয়ে আর গায়ে ঠান্ডাটা যাচ্ছে না, তো ওইগুলো বের করে রোদ্দুরে দেবো। চলো চলো দেখি। তো এই দেখো চিকেন একেবারে বড় বড় পিস করে কাটিয়ে ম্যারিনেশন করা হয়েছে। কি কি মশলা দেওয়া হয়েছে এটাতে? ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর টক দই, আর কিছু না, সামান্য চিনি, কেওড়া জল, বিরিয়ানি মশলা, শাহি গরম মশলা, মাটন মশলা, আর রোজ ওয়াটার। বাহ, দারুন। মানে যত রকমের মশলা আছে দিয়ে দিয়েছি। বিরিয়ানি মশলা হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ, তো এই হচ্ছে চিকেনের ম্যারিনেশন। ভাই বলছিল যে মাটন করবো, আমি বললাম না, সিমরান বলছে চিকেন বিরিয়ানিটা বেশি ভালো লাগে। হ্যাঁ, তো সেই জন্য চিকেন হলো। আর আমরা মাটনের বিরিয়ানির থেকেও চিকেন বিরিয়ানিটা বেশি ভালোবাসি। বেশি ভালোবাসি। তো এখন পেঁয়াজ কষানো হচ্ছে এখানে। মশলা কষানো হচ্ছে, পেঁয়াজ, আদা, রসুন, না সবকিছু কষিয়ে এই ম্যারিনেশন মাংস ঢেলে দেবে। এবারে চিকেনটা বানাবে। চিকেন বানিয়ে নেবো, একবারে পুরো ফুল বানিয়ে নেবো, তারপরে এসে শুধু খাবো। আমি এখন ওইদিকে দিদিও অনেকবার মানে আমার তো লাঞ্চ প্রত্যেক দিন দিদির ঘর থেকে এনে হয়ে যায়, প্রত্যেক দিনই খাচ্ছি। এক আধ দিন কি আছে, এই ভাব থাকে না, তখন মানে সবকিছু একসাথে। আবার যখন এরকম হয়ে যায় তখন ব্যাস, মানে আবার দুজন দুদিকে কে কার কি হচ্ছে আমরা নিজেও জানি না। তো তোমরা এখনই বলবে, যারা নেগেটিভ কমেন্ট করো আমাদের, তারা হয়তো বলবে বাপরে এখন কি আদিক্ষেতা। কি একজন কমেন্ট আমাকে করেছিল, বলছে বাপরে কি আদিক্ষেতা, এখন ভাব হয়েছে বলে একেবারে গায়ে গায়ে। তবে ভাব না থাকলেও পাশাপাশি সবাই রকম যায়, আমিও যাই, দিদিও আসছে, কিন্তু এমনিতেও তাও আমাদের মানে ওই রকম হয় না একদম দিয়ে যারা নেগেটিভ কমেন্ট করছে। না, ওরা বলে মানে এত মাখামাখি হয়, তো এটাও আমার কারো সহ্য নেই। তাহলে কোনটা যে ভালো আর কোনটা যে খারাপ বলাই বাহুল্য। তো আসলে ব্যাপারটা হচ্ছে বাস্তব জীবন। কিছু টাইম দেখবে সবার ক্ষেত্রেই ভালো চলে, কিছু টাইম আবার একটু মানে খুনসুটি হয়ে যায়, তার মধ্যে দর কষাকষি, রাত কষাকষি, মান অভিমান, যাই বলো আর কি হয়ে যায়, তো আবার ঠিক হয়ে যায়। এটাই মানে এইটা আমরা ঠিক করে নিয়ে নিজেদের। তবেও আবার এমন কিছু, আর তোমরা যখন লিখো যে দেখাচ্ছ না, আমি তো বুঝতে পারি যে হ্যাঁ এখন দেখাবো কি করে। তো তোমাদের আর বলতে পারি না, ওই সময় বললে হয়তো আমার ভাইয়ের বইয়েরও খারাপ লাগবে। ওই সময় যদি আমি কিছু বলি সাপোজ, তাহলে ওর খারাপ লাগবে। ঝগড়া অশান্তি সবার হয়, নর্মাল, কারো একটু বেশি হয়, কারো একটু কম হয়, কিন্তু সবারই হয়। কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাটাও সেরকম আছে। আর ভালোবাসা যদি না থাকতো ঝগড়াও হতো না। ভালোবাসা যেখানে, ঝগড়াও সেখানে। সেই জন্য এটা সবসময় লাইফে এটা থাকাও দরকার, এই জিনিসটা থাকাও দরকার, তবে তো ভালোবাসাটা বোঝা যায়।
এই অনেকে বলো গা ঘেঁষাঘেঁষি, তো একটু গা ঘেঁষাঘেঁষি করে নি। এই দেখো আমাকে বিয়ে করে এই যে এইটা। তো দিদি আমাকেও প্রচুর ভালোবাসে, ছোট বোনের মতন ভালোবাসে, মানে নিজেদের ইয়েতে এত ভাইয়ের গুলোকে ভালো কেউ বাসবে না, এটা সত্যি। আরেকটা ঘটনা, ঝগড়ার মাধ্যমে আমরা ভয়েও বলি, হয়তো আমিও বা ভিডিও করলে তখন তোমরাও জানতে পারবে ঝগড়ার মাধ্যমেও, তাই না? এই দেখো এখানে মা তো ঝগড়া হয় তবুও করে, আছে পাশে আছে, তো থাকবে না তো এইটা, থাকবে তো হবে। সিমরন বাবা আর মেয়ের জন্য চা করছে, মানে ও নিজের জন্য আর আমার জন্য। মা বাড়িতে রান্না হচ্ছে, আর এখানে আমরা বাবা মেয়ে চা খাবো। আমাকে বললো বাবা চা খাবে, তা আমি ভাবলাম কি বলি, তারপরে বলেই ফেললাম যে হ্যাঁ খাবো। ইলেকট্রিক জিনিস থাকলে কি হয়, আমার সুবিধা হয়, গ্যাসে পারি না করতে, এতটা ওখানে এতটা পারি না আমি। এই দেখো গরম হয়ে গেছে এত তাড়াতাড়ি? হ্যাঁ, এই ফুট শুরু হয়ে গেছে, আওয়াজ হয়ে গেছে, এরপর আমি দেবো আদা। এই মাত্র পার্সেল এলো, প্রতিদিন আসে, অর্ডার দেয়াই থাকে আমাদের, হয় মিশো, নাহলে অ্যামাজন, নাহলে ফ্লিপকার্ট। চলে এলো পার্সেল। এখন শীতকাল, তো শীতকালে কিছু হবে না বেটা? হ্যাঁ, না মনে হয় ভাইয়ের জন্য কিছু অর্ডার দেওয়া ছিল, ওটাই এসেছে। তো এই দেখো দেখতে দেখতে পার্সেল হলো, মাও চলে এসেছে। কেন আমাকে কি পার্সেল করে পাঠিয়ে দেওয়া হয়েছে? কিছু কিছু তোমার জন্য বানিয়ে রেখেছি, তুমি প্রায় বলতে না যে আমি শুধু করি, তোমরা কিছু করো না আমার জন্য। হ্যাঁ, তো আজকে ক্যাটেলে চা হচ্ছে, হ্যাঁ তোমার জন্য চা বানিয়ে রেখেছি। সলিড, চলো 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 একটু খাও। মা বলতো যে আমি সবকিছু বানাই, কিন্তু এরকম হয় না যে আমাকে কেউ একটু চাও বানিয়ে খাওয়াবে, তো আজকে সেই সৌভাগ্যটা হয়েছে। আমার মেয়ে বড় হয়ে গেছে, চা বানাচ্ছিলাম, বড় তো অনেকদিন করেছি, না অ্যাকচুয়ালি আমি ইলেকট্রিক জিনিস ছাড়া তোমাদের বললাম ওভেনে আমার করতে ভীষণ ভয় লাগে। অভ্যস্ত ইলেকট্রিক, হ্যাঁ ইলেকট্রিক কুকার, এগুলো তো বেশি অভ্যস্ত, আমার থেকেও বেশি। তোমরা জানো রোবো কুকে আমি চিকেন করি আর করি, এগুলো সব হ্যাঁ অনেকদিন করা হয়নি। তো চলো এবারে গরম গরম চা আনি। আর ওইদিকে শিল্পী করছে, চিকেনটা কষান মানে সেই দিয়েছে করে, আমি চলে এলাম, তো এসে দেখছি পার্সেল ঢুকছে, ওর পিছন পিছনে আমি আসছি, ওই দিক দিয়ে আসে, তাহলে ওই ছেলেটার সাথে দেখা হলো, অ্যামাজন না ছিল, হ্যাঁ অ্যামাজনের ছেলেটাকে দেখলাম। তো চলো চাটা খাই। গরম চাই, গরম চাই। বাইরেটা ঠান্ডা বলে না এখানে চলে এলাম, এখানে বেশ গরম বাঁধিয়ে গরম চা খাওয়া হবে। চলো, এত ভাগ্য, মানে কি বলবো, একটা গান ভাবনা করি। আর এই বেশি চাটা মনে হয় আমার না? হ্যাঁ বেশিটা তোমার, বেশিটা আমার। ভাগ্যটা বিশাল মেপেছে, বিশাল। ও এগুলো ভাগ্য করে মানে হয়, প্রাউড ফিল করছি না, এরকম একটা মেয়ে চলে গেল যে কি। চলো আগে চিয়ার্স, বিয়ে হয়ে একসাথে চিয়ার্স, আগে চিয়ার্স। এগিয়ে এসো, পড়ে যাবে। হয়ে গেছে, চলো। দারুণ হয়েছে। তো এই দেখো মিষ্টিটা একটু কম হয়ে গেছে, না আমার ভালো লাগছে, আমি একটু মিষ্টি কম খাই, আমি মিষ্টি এত ভালোবাসি না, বাকি সব ঠিক হয়েছে। আসলে ওই কেটেলটা একটু বোঝা মুশকিল পরিমাণ গুলো, তবে ঠিকই সুন্দর, মানে আসলে আমি জলটা অনেক দিয়ে দিই, দারুণ হয়েছে, ফ্লেভারটা এত ভালো হয়েছে না। আমি দেখছি কেটেলটা দুবার করা হলো, মানে ওর স্মেলটা কিন্তু দারুণ লাগছে, সসপ্যানে যেটা করি না তার থেকেও ভালো লাগছে। আরেকটা দেখবে কোন জিনিস নতুন নতুন এলে ওটাতে করে খেতে ভীষণ ভালো লাগে, মনে হয় একটা আলাদাই স্বাদ লাগছে। কালকে রাত্রিরে কি বলছি জানো,
ওই ঘরে বললাম না বাপের বাড়িতে যে পাতলা লেপগুলোতে হচ্ছে না, মোটা লেপগুলো বার করতে হবে। তো আমার এবার একটা বড় কাজ আছে, তাই আগে ভালো হয়েছে পামড়া গন্ডা মিটিয়ে নিই চাটা খেয়ে, তারপর আমি আবার লেপগুলো এবার বের করতে হবে। গরম বেঁধে শুভ। তো দেখো শীতের বড় বড় লেপ, মোটা মোটা ব্ল্যাঙ্কেটস গুলো বেরিয়ে গেল। সময় হলে সব বেরিয়ে যায়। আগে তো প্রথমে এট ফার্স্ট শুরু হলো পাতলা গুলো দিয়ে, তারপর এবারে মোটা মোটা গুলো বেরোচ্ছে। এগুলোকে এখন 5-6 দিন একটু রোদে রাখবো, তারপর চলো পার্সেলটা দেখি কেমন এলো। হ্যাঁ এই দেখো এখানে হুমা মামি আর গেরি দিদি এদেরকেও দিয়েছি চা। বলি প্রথম চা বানালাম, খাবে না? যা কিছু বানাই সব কিছু দিই। হ্যাঁ তোমার খোলা হলো? হ্যাঁ ও আমারই ড্রেস এসেছে। আমি বললাম না ভাইয়ের আসবে আসবে, আমারই এসেছে। প্যান্ট আর টপ সেট এসেছে একটা, উইন্টার ওয়্যার। এগুলো কোজি কোজি, এগুলো উইন্টার ওয়্যার। দারুন। এই দেখো এই সেটটা এলো। সিমরনের রোজ আসে, রোজ। এখনো আরো অর্ডার দিয়ে আছে, কালেকশন হয়ে গেছে তোমাদের। কালকে রাত্রে 11:30 অর্ডার দিয়েছি। এটা না না আরো বাকিগুলো যেগুলো দেখাচ্ছিলাম তোমাকে। আর দুটো এসছে ড্রেস। এটা নাইট স্যুট বেটা? হ্যাঁ ওই নাইট স্যুটও বলতে পারো, উইন্টার নাইট স্যুট। হ্যাঁ তো এই মাত্র দেখো আরেকটা পার্সেল এলো ফ্লিপকার্ট থেকে। এটা এলো ভাইয়ের। আমি তোমাদের বলছিলাম না যে একটা অর্ডার দেওয়া আছে। এই দেখো দারুণ দেখতে লাগছে এটা। এই সোয়েটশার্টটা এসেছে, এটা অর্ডার করা ছিল ভাইয়ের জন্য। দেখো এখানে হাতে আবার পকেট আছে, দারুণ লাগছে দেখতে, দারুণ হেভি লাগছে। ব্যাগটা দেখি, এই দেখো দারুণ লাগছে। কি মনে হচ্ছে জানিস, ব্যাগটা দেখলে মনে হচ্ছে যে এটা হাফ স্লিভ, ইয়েলোটা এতটা আছে, ভেতরে হোয়াইট কালারের কিছু পরেছিস, এরকম লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে। ঘুরে যা সামনে। দেখো চলে এসছি চান টান করে, গোপালের পুজো করে খাওয়া দাওয়া করতে। আর এখানে হাবু ঢাবু দুজনেই আছে। এটা ভাই নাম দিয়েছে না, তাই না? হাবু ঢাবুর বিরিয়ানি, মাংস করে ঢাবু আর ভাত করে ভাই, সেই জন্য হাবু ঢাবুর বিরিয়ানি। নামটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ নামটা খুব সুন্দর। তোমরাও জানাবে কমেন্টে ওদের নামটা কেমন হয়েছে।
করে আগেই দেখে নিয়েছি, দারুণ হয়েছে। আরো বলছি, আর রবিবারে দুপুরে এমনি একটু খাবার সবাই একসাথে বসবো, ভালো লাগে, খুব ভালো লাগে। আর এই বিরিয়ানিটা একদিন কি করবো ভাবছি জানেন, এতটা ভাত করেছে কিন্তু ভাত গুলো ঝরঝরে। আমি কি করবো ভেবেছি, এমনি বিরিয়ানি বানিয়ে বাড়ি থেকে নিয়ে যাবো, একটা জায়গায় ঘুরবো, গিয়ে ওখানে পিকনিকের মতন করবো। হ্যাঁ বেশ করবো একটা। স্যালাডটা তো মানে পুরো কালারফুল লাগছে, আমি সাজিয়েছি। হ্যাঁ দারুণ হয়েছে। দেখো হাবুর হাবুর কত গুণ। হ্যাঁ তো দেখো মা যে পার্সেলটা ওপেন করেছিল, এই যেটা এসেছে নাইট স্যুটটা আমি পরে নিয়েছি, খুব সুন্দর নাইট স্যুটটা, ভীষণ আরাম পরে এটা। তো এই দেখো, আর সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি অনেক দিন পর আমি হাতে, দারুন দারুন। তাও রায়তা বানাতো, অনেকগুলো লেবু, রায়তা বানানোর প্রয়োজনই নেই, এত স্যালাড পাপড় সবকিছু। তো অনেকক্ষণ পর এলাম, সেই যে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ গল্প করেছি। একসাথে হলে দেখবে আড্ডাটা বেশি হয়। তো গল্প করার পর বাড়ি ফিরে 1 ঘন্টার মতো রেস্ট নিলাম, তারপর উঠে আবার এই যে বিকেলের ডিউটি, চা, সন্ধে দেওয়া হলো, জামা কাপড় চেঞ্জ করে আবার এটা পরলাম, চেঞ্জ করে সন্ধে দিলাম, তারপর আবার এটা পরলাম। তো এই হলো। আর এটা তো তোমরা দেখেছো, গত বছর এটা নিয়েছিলাম ঠিক ঠান্ডার শেষ দিকটাতে, তো কয়েকটা দিন পরেছি আগের গেল বছর, আর এবছর আবার পরছি, ভীষণ সুন্দর লাগে এটা একেবারে, এখনো তো নতুন একেবারে যায়নি। তো এগুলো পরলে কি হয় বলতো, এক্সট্রা করে আর ফট করে সোয়েটারটা পরতে হয় না বাড়ির মধ্যে, বেশ বডি গরম রাখে আর আরামও লাগে। তো চাটা খাওয়ার পর তোমার সাথে আর শেয়ার করা হলো না, ভুলে গিয়েছিলাম। তো তাই একবারই ডাইরেক্ট বেরিয়ে পড়লাম সবজি বাজার মার্কেট। আর এখানে সবজি খুব ভালো পাওয়া যায়, একদম ফ্রেশ। তো মা বাবা জানেই কোন সবজিটা ভালো কোনটা খারাপ, ওরা খুব ভালোভাবে সবজি বাজার করে। তা আমি তো একদমই জানি না, এসেছি ওদের সাথে আর ব্লগ করে যাচ্ছি। এই মাত্র সবজি মার্কেট থেকে এলাম, অনেক কিছু নিয়েছি। দেখো বাঁধাকপি, লাউ, কাঁচকলা, বেগুন, ভেন্ডি, পুনকো শাক, লাউ ডাঁটা, ফুলকপি, এঁচড়, ধনেপাতা, আর এটা গাটি কচু। তো এইগুলো বিট নিয়েছি, বিটের পরোটা হবে। আর ইয়েটা এঁচড়টার এখন দাম বেশি, এই এঁচড়টাতে 135 টাকা। তো চলো, সবজির দাম কোনো কিছু কম না, সবজির প্রচুর দাম। তো আনা হলো অনেক কিছু, এবারে গুছিয়ে পরিষ্কার করে কন্টেনারে সমস্ত কিছু নিয়ে রাখি। তো ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো আবার নতুন ব্লগ শুরু করব আগামীকাল। আজকের মতো বাই বাই গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।